আজকে কোনো ভর্তা টর্তা কিচ্ছু বানানো হয়নি, জাস্ট গরু মাংসের ঝোল দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে। এখান থেকে 2টা স্টিক আপনি অনায়াসে গপ গপ করে খেয়ে ফেলতে পারবেন। সে একটা ভালো লাগে না, তবে তান্দুরি রুটি আমার ভীষণ পছন্দের। ঝরঝরে খিচুড়ি সবাই পছন্দ করে, অনেক মজা হয়েছে। গরু মাংস হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য ভাবলাম যে আজকে ভুনা খিচুড়ি রান্না করব। যেহেতু বৃষ্টি পড়লে বাঙালিরা ভুনা খিচুড়ি আর গরু মাংস রান্না করে, সেজন্য আমিও আজকে স্টার্ট করে দিলাম। আর এই খাবারটা বৃষ্টির দিনেই খুব ভালো লাগে। আসলে আমরা বাঙালিরাও কিন্তু বৃষ্টির দিন ছাড়াও অন্য দিনেও খিচুড়ি রান্না করে খাই। আসলে বৃষ্টির দিনে কেন এত বেশি ভালো লাগে, সেই দিন আসলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আপনারা অবশ্যই একটু খেয়াল করলেই দেখতে পারবেন, যেদিন আমরা গরুর মাংস খাই সেদিন কিন্তু আমাদের শরীর একদম কষে যায়। আর ভুনা খিচুড়ি খাওয়ার পরেও কিন্তু আমাদের শরীর কষে যায়, কারণ ভুনা খিচুড়ির মধ্যে আপনার ডাল থাকে। আর পোলাও চালটা তো এমনিতে একটু আতপ আতপ টাইপের হয়, সেজন্য আমাদের শরীর একদম কষে যায়। আর এই খাবারটা যদি আপনার ঠান্ডার দিনে খাওয়া যায়, তাহলে আমাদের শরীর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। এটা আসলে মানে খেয়েও তৃপ্তি, আবার শরীরেও অনেক শান্তি লাগে। আর সেই জন্যই কিন্তু বাঙালিরা ঠান্ডা ওয়েদারটা পেলেই খিচুড়ি আর গরু মাংস রান্না শুরু করে দেয়। আমি গরু মাংসটা সবসময় হাতে মেখে রান্না করার চেষ্টা করি। হাতে মেখে রান্না করলে কিন্তু গরু মাংসের টেস্ট অনেক ভালো আসে। আর হাতে মাখানোর পর এভাবে পেঁয়াজের একটা বাগার দিয়ে যদি আপনি বসাতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগে। লাফালাফি করিস না। আমাদের ডেইজির অবস্থা দেখেন, কিভাবে ঘুমাইতেছে। বাবা, ঘুম যে দিছিলে। আমি এখানে কয়েকটা গরু মাংসের পিস আলাদা করে রেখেছি, সাসলিক বানাবো আজকে। বৃষ্টির দিন আসলে টুকটাক এটা সেটা অনেক কিছু খেতে ইচ্ছা করে। আর বৃষ্টির দিন আমার অনেক মন ভালো থাকে। মন খারাপ থাকলেও সেই মন ভালো হয়ে যায় বৃষ্টি দেখলে। তো বৃষ্টির দিন কিন্তু আমি মোটামুটি অনেক কিছু বানানোর চেষ্টা করি, যেহেতু আমার মন ভালো থাকে। সামান্য একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, টেস্টটা অনেক ভালো আসবে। আসলে ছেলে মেয়েদের জন্য অনেক কিছু শিখে রাখতে হয়, ওরা এটা সেটা খেতে চায়। আর তখন যদি বলি যে এটা আমি বানাতে পারি না, আর ইউটিউব তো আছেই, যখন যেটা পারবো না সেটা ইউটিউব দেখে শিখে নেই। তো আজকে আমি ঝরঝরা খিচুড়ি রান্না করব। আর ঝরঝরা খিচুড়ি যেদিন রান্না করি, সেদিন কিন্তু খিচুড়িতে মশলার পরিমাণটা একদম মানে বুঝে শুনে দেই, খুব বেশি একটা দিই না। আর যেদিন ল্যাটকা খিচুড়ি রান্না করি, সেদিন মশলার পরিমাণটা একটু বেশি হয়, বেশি দেয়া লাগে। ল্যাটকা বলতে আসলে একদম যে ল্যাটকা সেটা না, মানে একটু নরম নরম থাকবে যে খিচুড়িটা, সেই খিচুড়িতে মশলার পরিমাণটা একটু বেশি দেয়া লাগে। আর সেই খিচুড়িটা আপনার বিভিন্ন রকমের ডাল দিয়ে যদি রান্না করা হয়, তাহলে আরও বেশি ভালো লাগে। আজকে আমি একদম নর্মাল সাদামাটা খিচুড়ি রান্না করছি, একদম ঝরঝরা, যেটা পোলাওয়ের মতো থাকবে কিন্তু সাথে ডাল থাকবে। ধোয়া উড়া কী অবস্থা হয়েছে বুঝলাম। এটাই আমার খিচুড়ি হয়ে গেছে। আর রসুনটা, আর তো এখানে আমার গরু মাংস রান্না হয়ে গেছে আর খিচুড়ি রান্না হয়ে গেছে, ব্যাস। আর বিকেলের জন্য এই নাস্তাটা রেডি। ঝরঝরে খিচুড়ি সবাই পছন্দ করে, একদম ঝরঝরে হয়েছে। আজকে কোনো ভর্তা টর্তা কিচ্ছু বানানো হয়নি, জাস্ট গরু মাংসের ঝোল দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে। অনেক মজা হয়েছে গাইস, অনেক মজা হয়েছে। গরু মাংসের ঝোল আর এরকম খিচুড়ি হলে, মানে ঝরঝরা খিচুড়ি হলে আর কিচ্ছু লাগে না। আর সাথে লেবু, কাঁচামরিচ, ব্যাস, আর কিচ্ছু লাগে না। খিচুড়িটা অসম্ভব মজা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মাত্র 1 ঘন্টা রেস্ট নিয়েছি, আর এখন রান্নাঘরে চলে আসছি সাসলিক করার জন্য।
তো এখানে আমার খুব বেশি সময় দিতে হবে না, জাস্ট কাঠির ভিতরে মাংসগুলো ঢুকাবো আর চুলায় বসিয়ে দিয়ে চলে যাব। খুব বেশি তেল দেওয়া যাবে না, একদম সামান্য তেল দিয়ে আমি সবগুলোকে ভাজবো। এইভাবে তেলের পরিমাণ কম দিয়ে মাংসগুলোকে ভাজলে একদম বারবিকিউ টাইপের হয়, খেতে অনেক ভালো লাগে। চুলার আঁচটা কিন্তু আমার একদম কম আছে, তারপরও দেখেন কেমন পুড়ে পুড়ে যাচ্ছে। এখন বাকি যে মশলাটুকু আছে এই মশলাটুকু আমি এর উপর দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর করে ভাজা হয়। আর এরকম পোড়া পোড়া টাইপের হলেই কিন্তু খেতে অনেক ভালো লাগবে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখেন খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমি একটু মুখে দিয়েছিলাম, এত মজা। এখান থেকে 2টা স্টিক আপনি অনায়াসে গপ গপ করে খেয়ে ফেলতে পারবেন, মানে এগুলো এত মজা লাগে। তো এখন আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কড়াইতে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম, মানে আমি জাস্ট ভাপ দিয়ে এভাবে পোড়া পোড়া করবো আর কি। ভাজতে ভাজতে একদম সন্ধ্যা করে ফেলেছি, সবগুলো ভাজা হয়ে গেছে, এখন জাস্ট খাবো। আর আজকে আমি রুটি টুটি কিচ্ছু বানাতে পারিনি, সেজন্য কয়েকটা রুটি আমি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছি। এই তান্দুরি রুটি দিয়েই আমি আজকে সাসলিক খাবো। নান রুটি আমার খুব বেশি একটা ভালো লাগে না, তবে তান্দুরি রুটি আমার ভীষণ পছন্দের, সেজন্য তান্দুরি রুটি নিয়ে আসছি। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।